কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বতের সাহাবা আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে অঝার নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা কান্না দেখে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি এমন ভাবে কাঁদো কেন? ওই সময় ওই যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, বিগত কয়দিন হয়ে গেল আমার বাপ মা ইন্তেকাল করেছে, আমার বাপ মা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, প্রথমে আমার আব্বা জানের ঘর, মায়ের ঘর, তারপরে আমার ঘর। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার কাজকর্ম শেষ করে আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, প্রথমে মায়ের ঘরের দিকে তাকাই, আব্বা জানের ঘরের দিকে তাকাই, কিন্তু আব্বা মায়ের ঘরের ভিতরে আব্বা মাকে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আমি আমার ঘরেতে প্রবেশ করি। আমার ঘরে প্রবেশ করার পরেতে আমার মনে মনে চিন্তা হয়, না না না, আল্লাহ যখন আমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু না না না, বাপ মা বেঁচে থাকাকালীন তাদেরকে আমরা গুরুত্ব দিতাম না, তাকে খিদমত করতাম না, একটু সময় দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি। আমার মনে মনে হয়, আমার মা বাপ যদি বেঁচে থাকতো, আমার মা বাপ যদি একটু হায়াতে থাকতো, তাহলে আমি যুবক আমার পিতা মাতাকে আমি একটু খিদমত করতে পারতাম। ভালো করে শোনে, পাশেই কবর, ওই কবরের জায়গাটা অরিজিনাল জায়গা, ওটা আমাদের জন্য। গাড়ি বাড়ি অর্থ সম্পদ ইজ্জত সম্মান সব আমাদের জন্য নয়, অরিজিনাল বাড়িটা হচ্ছে ওটা। আমি আমার ঘরে এসি লাগিয়ে রেখেছি, কার্লনের গদি দিয়েছি, বুঝতে পেরেছেন না, ডেকোরেশন ইন্টেরিয়ারের কাজ ব্যাপক করেছি, কিন্তু বাবাজি ওই কবরটাই হচ্ছে আপনার আসল বাড়ি, শেষ ঠিকানা, আমাদের শেষ ঠিকানা। রাসূলুল্লাহ বলেছেন এটা শেষ ঠিকানা। কিন্তু ভাইজান বিশ্বাস করেন, ওই যুবকটা যখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, বাপ মা যদি হায়াতে থাকতো তাহলে একটু খিদমত করতাম, আল্লাহর রাসূল বলছেন, এ আমার সাহাবারা শোনো, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা মানুষ যখন ইন্তেকাল করে, আমরা তো এই হাদিস শুনেছি, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা আমলের বিষয়টা আমরা জানি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, এ যুবক শোনো, একটা মানুষ যখন ইন্তেকাল করে, সে যখন লাশ হয়ে যায়, তার খাটিয়াটা একটা কাঠের উপরে রাখা হয়, তক্তার উপরে রাখা হয়, রেখে তাকে কি করা হয়? গোসল দেওয়া হয়। হয় কি হয় না? কথা বলেন বাবা, যে এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এই কথা বলে না, বলে এত অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বারি কেন? দুনিয়ার জমিনে একটা মানুষ যদি ভুল করে, সে যদি বারবার বলে ভাই আমাকে ক্ষমা করে দে, মুখটা একেবারে এই দিক তাকিয়ে থাকে কেন? আল্লাহ যেখানে ওয়াদা করছে দুনিয়ার জমিনে কোনো বান্দাকে যদি তুমি ক্ষমা করো, আসমানে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না? দুনিয়ার কোনো বান্দার গুনাহ দেখেছো, গুনাহ করতে দেখেছো, বা জেনা করতে দেখেছো, সুদ খেতে দেখেছো, হারাম কাজ করতে দেখেছো, গালাত গালাত পিকচার ভিডিও দেখতে দেখেছো, আমি এসে কি করলাম, একদম ঢোল বাজিয়ে সবার সামনে বলে অমুক না এই করেছে, অমুকের বউ না এই করেছে, সেই করেছে, কি শিয়ানা দেখাচ্ছে, আল্লাহ আল্লাহু আকবার, অমুক ভাই এই করেছে। তুমি জানো না, তুমি যতবার এই কথা বলছো, যারা শুনছে গুনাহ কিন্তু তোমারই হচ্ছে। কি কথা ঠিক না ভুল? কথা বলেন। কারণ আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যদি কোনোদিন কোনো ব্যক্তি কারুর গুনাহ চেপে দেয়, আমি আসমানে তার গুনাহটাকে চেপে দেবো। জোরে বলেন।
এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। তকবীর দেন না, নারে তাকবীর। ওখানে কিছু লোক বসেছিল, বেশ গলার জোর ছিল ভালো, কিন্তু অনেক লোক ওখানকার থেকে 10 ডবল লোক আছে। তকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে দেন না, নারে তাকবীর। খুলে নেবে নাকি? থাকবে? আছেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জোরে জোরে পড়েন। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা, এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রাব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ রসুল বলছেন, ওই যুবক কাঁদছেন আর আল্লাহ রসুল বলছেন, এই যুবক শোনো, আমি রসুলুল্লাহ বলছি, যখন একজন মাইয়েত ব্যক্তি যখন লাশ হয়ে যায়, তার লাশটাকে সুন্দর করে গোসল দেওয়া হয়, গোসল দিয়ে তাকে কাফন পরানো হয়, আর কাফন পরিয়ে দিয়ে তাকে খাটিয়ার উপরে তোলা হয়। তাই তো নাকি? কথা বলেন বাবাজি, ঠিক বলছি তো নাকি? খাটিয়াতে তোলা হয়। কিন্তু আল্লাহ রসুল বলছেন, ওই লাশটাকে যখন আমরা কবর পর্যন্ত নিয়ে যাই, আমার মায়েরা ভালো করে শুনেন, ওই লাশটাকে যখন আমরা কবর পর্যন্ত নিয়ে যাই, আল্লাহ রসুল বলছেন ওই কবর পর্যন্ত ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। কটা জিনিস যাবে? এই কথা বলেন, কটা যাবে? 3টে জিনিস যাবে। আল্লাহ রসুলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি একটু বলে দেন ওই কবরে 3টে জিনিস কি কি যাবে। ভাইয়ের, আমরা কি নামাজ পড়ার জন্য টাইম পাই না? বলে হুজুর, সন্তানটা যে ইংলিশ মিডিয়ামে পড়ে 1 লক্ষ টাকা খরচা। হুজুর, এই 4 বিঘে জমি নিলাম, হ্যাঁ 22 বিঘে একটা ঘেরি নিলাম, ভেড়ি নিলাম, একটু চাষবাস হয়, বাগদার চাষ করি তো হুজুর, নামাজ টামাজ পড়ার তো টাইম পাই না হুজুর, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে একটু দান খায়রাত করে দিয়ে হয়ে যায়। আচ্ছা তাই নাকি? বাহ, তাহলে ঠিক আছে, আপনি খুব ভালো জিনিস বলছেন তো। হ্যাঁ, অত সহজ? এই রজব মাসে রসুলুল্লাহ মেয়েরাজে গিয়েছেন, আল্লাহ রসুলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তাই না? সেই 5 ওয়াক্ত নামাজের তার যে ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন, আপনার যেটাকে আমরা বলি অফার, এখন হচ্ছে না বর্তমানে, বলছে অফার অফার অফার। বলে কিসের অফার? বলছে 2 GB নেট ফ্রি, তার সাথে 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি। এই শুনছেন?
2 GB নেট ফ্রি, তার সাথে 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি। এর দাম কত রে? বলে 500 টাকা। বলে চল 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 চল, একদম পুরো লাইন লাগিয়ে দিচ্ছে। কিন্তু ভাইজান ওই নেট এমনি পাওয়া যায়, 2-10 টাকা দিলে পাওয়া যায়। বিরিয়ানি আমাদের রায়গাছিতে যাবেন, আমার ভাই জানে, বুঝতে পারছেন? আর নূর ভাই জানেন, বুঝলেন? রায়গাছিতে 65 টাকা, 30, 40, 50 টাকার বিরিয়ানি পাওয়া যায়। আর এখানে অফারের নাম শুনে ছুটছে। আর আমার আল্লাহ কি অফার দিয়েছে আমি শর্ট করেই বলবো। আমার সাবজেক্টটা থাকবে কবরের উপরে, কিন্তু মাঝখানে একটু বলছি, যে বলছে না হুজুর ছেলের জন্য, ব্যবসার জন্য ঠিকঠাক নামাজের দিকে গুরুত্ব দিতে পারিনি, বুঝাচ্ছেন? আল্লাহ রসুল বলছেন, ভালো করে বোঝেন। এখন যারা গুরুত্ব দিতে পারছেন না, আপনারা এবারে বুঝুন। সাহাবারা বলছে আর রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর এই 3টে জিনিস কি কি? আল্লাহ রসুল 1 নম্বর বললেন, লাশ যখন খাটিয়ায় তুলে ইমাম সাহেব বলে দেবে, এই লাশ চলে যাচ্ছে, যদি কোনো দেনা কার্জ করে যায়, এনার সন্তানরা আছে, এদেরকে বলবেন দেনা পাওনা মিটিয়ে দেবে, যদি ক্ষমা হয় ক্ষমা করে দেবেন। স্ত্রীকে ডেকে নাকে সেই এটা খুলবে বলে, হ্যাঁ ইমাম সাহেব বলে দেয় যে যা ক্ষমা করে দাও, দেন মোহর, হাতে হাতে দেওয়ার কথা তো। এখন মায়েরা ক্ষমা করবে, তারপর ক্ষমা হবে, নাহলে যদি বলে ওর ক্ষমাই করবে, জেলিয়ে খেয়েছে আমার, তাহলে কপাল গেল। বুঝাচ্ছে না? এই শুনছেন? ওসব বলে না, ভালো করে শুনবেন। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ রসুল বলছেন, প্রথম যখন খাটিয়ার লাশটা তোলা হবে, প্রথম তোমার সন্তান, তোমার ভাই, তোমার আত্মীয় পরিজন, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই তো নাকি? এই বলে যাবে। আল্লাহ রসুল বলবে সন্তান, পরিবার, ভাই কবর পর্যন্ত যাবে খাটিয়াটা নিয়ে। আর দ্বিতীয় নম্বর জিনিস যাবে, আল্লাহ যে সম্পদ দিয়েছে, দুনিয়াতে কাজ করে হোক, চাষ করে হোক, কাজ করে হোক, দুনিয়ার কোনো কাজ কিন্তু ছোট নয়। কি বুঝলেন? কোনো কাজ ছোট নয়। আল্লাহর কাছে সব সমান। জোরে বলেন, আল্লাহর কাছে সব সমান। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে ছেড়ে দেয়নি এমনি এমনি। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন। এই যারা টোটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা 10 তলা বিল্ডিং এ, 20 তলা বিল্ডিং এ থাকে, যারা খেজুর পাতায় থাকে, যারা টালির বাড়িতে থাকে, আল্লাহর কাছে সবাই সমান। জোরে বলেন। কিন্তু কেউ BMW চড়ছে, কেউ মার্সিডিজ চড়ছে, কেউ ভ্যান চড়ছে, কিন্তু আমাদের গাইডলাইন বলছে, আমাদের কোরআন বলছে যে না, আমাদের মুখ থেকে একটা জিনিস বার হবে, আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। জোরে বলেন। টালির বাড়ি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমার কাছে টালির বাড়িটাই আল্লাহ খুশি। টালির বাড়িতে আমি রাকিবুল আজিজ, আমিও খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? যদি আমাদের এই নিয়তটা ঠিক থাকে, খাওয়া হচ্ছে না 4 দিন, 10 দিন, 20 দিন, ঠিকাদার কাজ দিচ্ছে না, ঘুরে ঘুরে চলে আসছেন বারবার করে, তুমি ব্যাগের কাজ করছো, তুমি সেলাই মেশিনের কাজ করছো, তুমি কামের কাজ করছো, কেউ তোমার কাজ দিচ্ছে না, তুমি ফিরে ফিরে চলে আসছো, তুমি কিন্তু ভুলুক করে কথা বলবে, আল্লাহ দেখে দেখে সে আমার কপালেই, দেখে দেখে, হে আল্লাহ ভালোবাসে না। অনেকে বলে, কি বলে না, এই সেই মাথা, এখানে যত গল্প হয়, এই বসে আছেন আমার বাবাজিরা, যত গল্প এখানে, আর শানে শানে পুকুরের গোসল করার জায়গায় যত গল্প এখানে হয়। কিন্তু বাবাজি ভালো করে শুনবে, বলছে আল্লাহ ভালোবাসে। রে যুবক, তুমি কি কথা বললে? আল্লাহ ভালোবাসে না? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, এ কোরআন তুমি বলে দাও আল্লাহ তার বান্দা বান্দিকে বিশ্বনবীর ওসিলায় কতটা ভালোবাসে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন। আপনার বাড়ির পাশে মক্তব আছে, আলহামদুলিল্লাহ, আমি এর সাথে খুব খুশি হয়েছি। মক্তব যেখানে থাকবে, সে গ্রামের ঐতিহ্য, সে গ্রামের পাওয়ারই আলাদা থাকবে। মক্তব, মাদ্রাসা, সুন্দর মসজিদ, খানকা, জিকির, যেখানে জাকিরিনরা বসে, এরকম জায়গায় থাকলে তো এই গ্রামের রহমত আল্লাহ ঝরে ঝরে ফেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আপনি বলছেন আল্লাহ ভালোবাসে না, আর আল্লাহ বলছো বান্দা আমি তোদেরকে কতটা ভালোবাসি শোন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, না না না, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, না না না, আপনি কোনো কাজে যাবেন, অফিসে যাবেন, আপনার ওই 1.5 বছরের বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ও যুবকেরা, আপনি মা হিসাবে, বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে আছেন, কেন তাকিয়ে আছেন? না না না, আমার সোনামানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, সে তো আবুজ জানে না, বোঝে না, এমন করে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে যদি চলে যায় তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনামানিককে বড় পছন্দ করি, বড় মোহাব্বত করি। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটা মোহাব্বত করে, বান্দিকে কতটা ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে ও বান্দা, তোমরাকে আমি আল্লাহ তো মোহাব্বত করি, ভালোবাসি। না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলেন। তাহলে এই ছেলেটা কি করে বললো যে আল্লাহ ভালোবাসে না? কারণ তুমি নফসের কাছে হেরে গেছো। তুমি নফসের কাছে বসে হেরে গেছো, কারণ শয়তান তোমাকে চারিদিক দিয়ে বেষ্টন করে ফেলেছে। যদি বলেন কেন, যদি বলেন কেন, আপনাকে ধোকায় ফেলে দিয়েছে যে আল্লাহ ভালোবাসার। এদিকে আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ স্পষ্ট ভাষায় তোমাকে বলছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বান্দা তুমি বলো কি করে আল্লাহ ভালোবাসেন? রিজিক দেনেওয়ালার মালিক কে? যৌবন দেনেওয়ালার মালিক কে? যে যৌবনের শানগুলো দেখায়, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ পাক, যে আল্লাহ না চাইতে হাত দিল, কান দিল, জবান দিল, ইজ্জত দিল, সম্মান দিল, সন্তান দিল, যৌবন দিল, ব্যবসা দিল, বাণিজ্য দিল, দৈনন্দিন 3 বেলা খাবার দিল, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আপনারা স্বীকার করবেন না? তারা হক আদায় করবেন না? আল্লাহ কি চেয়েছে? আল্লাহ বলেছে এই গ্রামের নাম আজিজ নগর, আমার নাম রাকিবুল আজিজ, আমার নামে নগরের বাপরে বাপ কি বাত है। আজিজ নগর, আজিজ নগরের যুবকেরা, নারীরা, তোমরা 30 বছর, 40 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়েছো, তো এই 80 বছরে যত অক্সিজেন নিয়েছো, অক্সিজেনের টাকাটা আমি আল্লাহকে দাও। আল্লাহ একবারও চেয়েছে? এই কথা বলেন, একবারও বলেছে? হ্যাঁ, আমি যখন মুর্শিদাবাদে চাকরি করতাম, একটা বাড়িতে থাকতাম, সেখানে ভাড়া দিতে হতো, তাহলে ভাড়াটা চেয়ে নিত। আমরা আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া পানি, বাতাস সব কিছু নিচ্ছি, আল্লাহ একবারও ভাড়া চেয়েছে আমাদের কাছে? এই কথা বলেন, চেয়েছে কিছু? আল্লাহ শুধু এই কথাটা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটুকু বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে এসো। আল্লাহ এটুকু চাই বান্দার, যে আমার ক্ষমার দিকে আসে। নামাজে ক্ষমা আছে না নাই? বলেন। বড়দের সম্মান, ছোটদের স্নেহের মধ্যে ক্ষমা আছে না নাই? আছে। পিতামাতার খিদমতে ক্ষমা আছে না নাই? আল্লাহ বলছেন প্রতিযোগিতা করে, কিন্তু প্রতিযোগিতা আমরা অন্যদিকে করছি,
বিল্ডিং এর প্রতিযোগিতা, জমি কেনার প্রতিযোগিতা, হ্যাঁ, হোয়াইট স্কিনের কে কত তাড়াতাড়ি হোয়াইট স্কিনটা পাবো, এই প্রতিযোগিতা চলছে। আর ব্ল্যাকগুলোকে সাইড করে দিচ্ছে। আল্লাহ বলছে বোকা, কোরআনকে জিজ্ঞাসা কর, আমি আল্লাহ 4টে কসম খেয়েছি। ভাইয়ান, এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন, যা কিছু মাখলুক আপনি দেখছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি দেখুন না, সূরা 3-এ তো আমার হাফেজ সাহেবরা নামাজ পড়ায়, সূরা 3, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমরা বলছি আজিজনগরের ওই ছেলেটা বেঁকা, আজিজনগরের ওই মেয়েটা টেরা, আজিজনগরের ওই মেয়েটা কালো, আজিজনগরের ওই মেয়েটা ভরসা, ওই মেয়েটা প্রতিবন্ধী, এরকম করে বলছি। হাই রে, আল্লাহর মখলুক তো খারাপ হতে পারে, বুকে হাত দিয়ে তো এক্ষুনি হ্যাঁ বললে, পরক্ষণে আবার ভুলে যাও কেন? আল্লাহ ওই জন্য না ভুলে, তার জন্য আল্লাহ কোরআন দিয়ে আমাদের গাইডলাইন। কোরআন বলছে আল্লাহ 4টে কসম খেয়েছেন, অত্তিন ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন তেলের কসম, ওয়াতুর সিনিন সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই 4টে কসম খাওয়ার পরে আল্লাহ তার বান্দাকে স্পষ্ট ভাষায় বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই মনুষ্য জাতিকে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য বলে, তাহলে যা কিছু সৃষ্টি করেছেন কে করেছেন? আল্লাহ করেছেন। তুমি কালোটা ছেড়ে দেবে, বেকাটা ছেড়ে দেবে, আর সুন্দর সলিডটা তুমি নেবে, অত সহজ? তুমিও কিন্তু পাবে কিয়ামতের ময়দানে ওইরকম বেকা পাবে। কথা ঠিক না ভুল? কথা বলেন। আমরা বলি হুজুর জবি হোগা বাদ মে দেখা যায়গা। আল্লাহ বলছে বান্দা ঠিক আছে, তাহলে কোরআনের আয়াতটা শোনো। আল্লাহর কোরআন বলছে আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? জবি হোগা বাদ মে দেখা যায়গা। আমি আল্লাহ কি তোমাদের ছেড়ে দেব? যখন ইচ্ছা নামাজে যাবে, তাও জুম্মার দিনে সবার শেষে যাবে, আর সবার আগে পালাবে। এই কথা বলেন। আপনাদের এখানকার ছেলেরা খুব ভালো, এই দেখেছেন তো, নিজেরাই স্বীকার করছে। আল্লাহু আকবার, কি সুন্দর দেখেন, এইভাবে হাসবেন। কিন্তু বাবাজি, হাসার দুটো পদ্ধতি আছে, বুঝতে পারছেন? এই হ্যাঁ হ্যাঁ করে হাসা যাবে না। এটা শয়তানি, গালের ভিতরে শয়তান ঢুকে পুরো নাফসে আমরাকে চরকির মতো ঘুরিয়ে দিয়ে জলসা থেকে তুলে দেবে, বুঝতে পারছেন না? হাসবেন তো মুচকে মুচকে হাসবেন। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসতেন, তাই সেই মুচকে মুচকে হাসির মধ্যে রাসূলুল্লাহ সুন্নাত পাওয়া যায়। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর জোরে দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। ওরে মাশাআল্লাহ, এটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি একটু দাঁড়ান, হাত নামান। আমি প্রথমে বলেছি কি উঠেই যে আমরা এখানে বসে আছি মানে কবরবাসী অটোমেটিক সওয়াব পৌঁছে যাচ্ছে। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। আমি হাত তুললে সবাই হাত তুলে, কিন্তু আর মুরব্বীদেরকে আমি বলবো না, কারণ বাবাজিদের কম্বলের ভিতরে হাত চলে গেছে, মানে চাদরের ভিতরে গিয়েছে, আবার কষ্ট করে, আবার শীতকাল তো ওনাদের ছাড়, যুবকদের ছাড় নেই, বুঝতে পেরেছেন? তাহলে আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে, হবে কি হবে না? কই দেখি একবার ট্রাই করে। এই ওখানে থেকে মুহিবুল্লাহ ভাই, মাহফুজুল্লাহ কেমন চিল্লাচ্ছে দেখেছেন আমার ভাই? আমিও তো চিল্লাচ্ছি এখানে, তো আমি চিল্লাচ্ছি বলে ভাইও চিল্লাচ্ছে। তাহলে আপনাদের গলার আওয়াজটা পৌঁছানো কেন? তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে তো? আর একবার ট্রাই করে দেন দেখি। আমার মায়েরা বলছে যদি আমাদের জায়েজ থাকতো তো এক খেলা খেলে দেখিয়ে দিতাম। আমার মায়েদের গলার আওয়াজ তো বাইরে আসা যাবে না, চুপচাপ আছে, বুঝতে পারছেন না? তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ? দেখি আমি কত জোর আছে। আজিজনগরের আজিজ ভাই বলছে, আজিজনগরে আমার নাম রাকিবুল ইসলাম না, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল আজিজ, বুঝতে পেরেছেন? যাই হোক, আমার ভাই টানে হয়তো বলে দিয়েছে। আমার বাড়ির পাশেই থাকেন, আমার যে পদ্মা আজিজ যে মাদ্রাসা, বুঝলেন? ওই যে আমার যে ওই ভাইটা যেখানে আর কি পড়ায়, বুঝতে পেরেছেন? ওখানে প্রচুর
ঘটনা কেরামতি আছে আমার পদ্মাজি আহমদ আলী হামিদ জালালি হুজুরের, বুঝতে পেরেছেন? আমি ওইদিকে এখন আর যাবো না, আমি যে লাইনে আছি সেই লাইনে থাকবো, এদিক ওদিক করবো না ইনশাল্লাহ। আপনারা এদিক ওদিক করবেন না তো, উঠে পালিয়ে যাবেন না তো? অনেক কথা বলার আছে এখনো, বুঝতে পেরেছেন না? তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, জলসার মধ্যে আপনাদের একক গুরুত্ব আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই জোরে জোরে একদম। আল্লাহ বলছেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার দিকে দেখি। আল্লাহ আজকে দেখছেন, যে মাচায় দুনিয়ার কথা হয় সেই মাচায় বসে আল্লাহর কোরআনের আয়াত শুনছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ কেমন দেখছে? একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলেন তো, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? তাহলে আমাদের পাওয়ার কি বলেন তো? আমরা হচ্ছি গোলাম আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। মালিক গোলামের দিকে তাকিয়ে আছে, জোরে বলুন। তাহলে হাত তুলে সুবহানাল্লাহ হবে তো? নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, আমি যে কথা বলতে বলতে এত চলে আসলাম, এদিক ওদিক করবো না বাবাজি। আল্লাহ রসুল বললেন 1 নম্বর কবর পর্যন্ত প্রথম যাবে সন্তান, তার পরিবার, তার বন্ধু যাবে কবর পর্যন্ত। আর দ্বিতীয়, যে সম্পত্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেউ 2 কাঠা 4 কাঠা 5 কাঠা 10 কাঠা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স পকেটে আছে, আলমারিতে আছে, ডেস্কে আছে, এই সম্পত্তিগুলো আপনার ওই সন্তানের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। তাহলে কটা জিনিস হলো বাবাজি? কটা জিনিস হলো? বিয়াদবি ক্ষমা করবেন, একটু খাবো, হ্যাঁ, কারণ গলার অবস্থা একটা করে এসছি তো, কষ্ট হচ্ছে আমার, বুঝলেন? মাইকালা খুব সুন্দর সিস্টেম, সাউন্ড সিস্টেমটা দিয়েছেন বলে একটু বলতে পারছি, কারণ এটা পেশায় নেশায় খাচ্ছি না, জ্বালাই খাচ্ছি। বাবাজি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক দিনের খিদমত করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যদিও ইচ্ছা, এরকম বহু জায়গায় কি করেছি, ওইসব আপনার ওই চায়ের ভাইরা যারা চা বিক্রি করে তারা যায় না, আমি বলে দিই ভাই যা আছে সব খাইয়ে দাও, বুঝতে পেরেছেন? আমি বলে দিই সব খাই, ঠান্ডার সময় তো গলা দিয়ে আওয়াজ বেরোই না, বুঝতে পারছেন না? হ্যাঁ, সারাদিন লোক টয়লেট করতে একটু ওঠে না রাত্রেবেলা, কম্বলে ঢুকে চেপে মেপে রেখে কিডনির সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না না দিতে পারেন, কোনো চাপ নেই, আমার কাছে সব অ্যালাও আছে, অসুবিধা নেই। কি আল্লাহ ভালোবেসেছেন বলে আমার বাবাজিকে, আমার ভাইদেরকে, আমার বাবুদেরকে আল্লাহ এখানে বসিয়ে রেখেছে, জোরে বলেন। এর থেকে বড় কি আর হতে পারে বলেন? এইসব জায়গা পেতে গেলে কপালের দরকার হয়, বুঝতে পেরেছেন না? অনেকে আছে আউট অফ বাউন্ডারিতে আছে, তারা ধর্তব্যের মধ্যে পড়বে না। ইন দা বাউন্ডারির মধ্যে যারা আছে, এই মাটি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে, জোরে বলেন। বুখারী শরীফের সহি হাদিস বলছে আপনাকে। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবা, ও যুবক শোনো, তাহলে প্রথম সন্তান গেল, বাড়ির ভাই গেল, আত্মীয় পরিজন গেল,
আর দ্বিতীয় গেল সম্পত্তি গেল। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকের উপরে দেওয়া হবে, না না না, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, তোমার কবরটা হয়ে যাবে পোকামাকড়ের ঘর, তোমার কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর। কিন্তু না 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 না, ওই অন্ধকার ঘরে তোমার সন্তানগুলো মাটি চাপা দিয়ে তোমাকে অন্ধকার কবরে রেখে তোমার সন্তান বাড়িতে চলে আসবে। না না না, তোমার সম্পত্তি তোমার সন্তানের পিছন পিছন বাড়িতে চলে আসবে, ওই কবর থেকে চিৎকার দেবে, কিন্তু তোমার ডাকের আওয়াজ তোমার সন্তান শুনতে পাবে না, দুনিয়ার মানুষ শুনতে পাবে না। কিন্তু না না না, আজকে জলসাতে এই জান্নাতের বাগানে যারা এমন করে জলসায় বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা, যারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, না না না, যারা কোরআন শুনেছে, হাদিস শুনেছে, নামাজ আদায় করে, যারা রোজা করে, ইফতার করে, এ যুবকেরা যারা দান খয়রাত করে, আল্লাহ পাক ওই কাজগুলোকে আমলে পরিণত করে দেয় তোমার অন্ধকার কবরে। তুমি যখন তোমার সন্তানকে স্মরণ করবে, সে তোমার ডাকে সাড়া দেবে না। কিন্তু না না না, আমার আল্লাহ পাক গফুরুর রহিম, আমার আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক এই সকল আমলগুলোকে ওই অন্ধকার কবরে পাঠিয়ে দিয়ে তোমার কবরটাকে আলো আলোকিত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বসা, এই যে 2-4 ঘন্টা বসে কোরআন হাদিসের আলোকে একটু আলোচনা শুনছেন, এগুলোকে আল্লাহ আমলে পরিণত করে অন্ধকার কবরের ছেলের জন্য বলছিলেন না, যে ছেলে পড়াশোনা করে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ বিশাল বড় মুহাদ্দিস, মুহাক্কিক আপনি তৈরি করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সন্তান যদি ভালো হয় বেঁচে গেলেন, কিন্তু সন্তান যদি ওই রকম হয়, এই যেরকম আজকে আমার একজন ভাই একটা বাচ্চা কোলে করে নিয়ে বসিয়ে রেখেছে, ঠিক আছে, এই যে অভ্যাসটা আপনি করে দিচ্ছেন, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার সন্তান এই বাচ্চা তার বাচ্চাকে নিয়ে এসে বসবে। জোরে বলুন। আমরা যেমন ভাবে বাচ্চাদেরকে আমরা গাইড করব, ঠিক সেইভাবেই তারা চলাচল করবে, তাই না? তাহলে চিন্তা করেন, আপনি আমি ইন্তেকাল করব, আর ওই কবরে 3টে জিনিস যাবে, তার মধ্যে 2টো চলে আসবে, একটা থাকবে, সেটা হলো কি? আমল। বাবাজি, আল্লাহ আমাদের সব থেকে বড় সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো ঈমান। জোরে বলেন। ঈমান দিয়েছে, বড় সম্পদ দিয়েছে ঈমান। ওই ঈমানটাকে মাজা ঘষা করতে হবে, বুঝতে পেরেছেন না? তা আজকে আমার পিতামাতা চলে গেল, আজকে আমার বক্তব্য হলো নিজেরা এখান থেকে বাঁচবো আর কবরবাসীকেও বাঁচাবো। এই শুনছেন, নিজেরা বাঁচবো, কবরবাসীকে বাঁচবো। অনেক মানুষ বলে মরে গেল তো সব হয়ে গেল, না, এটা ভুল ভুল। আপনি যে কথাগুলো বলেন, যারা এই সবগুলো করে বেড়াচ্ছে বর্তমান সময়, আমি বলছি আপনারা ভুল করছেন। কারণ হচ্ছে কি জানেন, আল্লাহ রসুল যখন ওই যুবকটা কাঁদছিল, আল্লাহ রসুল এতগুলো কথা বলার পরে বলছে, তুমি কি বললে? বলে ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপ যদি হায়াতে থাকতো তাহলে একটু খিদমত করতো। তা আল্লাহ রসুল বলছেন, তোমার মা বাপ থাকলে তুমি খিদমত করতে? বলে হ্যাঁ। আরো কিছু কথা বলেছেন, আমি একটু শর্ট করছি। আল্লাহ রসুল বলছে, যুবক তুমি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? এই শুনছেন বাবাজি, আল্লাহ রসুল বলছে ওই যুবককে, তুমি তোমার মরা পিতা মাতাকে কি খিদমত করতে চাও? যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? রসুল প্রশ্ন করেছে, পাল্টা রসুলকে প্রশ্ন করেছে যে মরা পিতা মাতা। রসুল বলছে, তুমি কি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? আর যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতা মাতাকে খিদমত করা যায়? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ খিদমত করা যায়। জোরে বলেন। কি বলেছেন রাসূলুল্লাহ? হ্যাঁ বলেছেন। কি বলেছেন? না বলেনি কিন্তু, রাসূল হ্যাঁ বলেছেন। ওই যুবকটা তো অবাক, তাড়াতাড়ি আল্লাহ রসুলের কদমের কাছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব, কিভাবে খিদমত করা যায়?
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবকটা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন বলেন কিভাবে পিতা মাতার খিদমত করা যায়, মরা পিতা মাতাকে কিভাবে খিদমত করা যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজের পাটিতে মাসাল্লাটা বিছিয়ে দিয়ে দু হাত উত্তোলন করে এই দোয়াটা যদি তোমরা চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, না না না, এই দোয়াটা চাইলে পরে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত পিতা মাতার খিদমত করা সবটা আল্লাহ পাক তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দোয়া পড়তে হবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা রাস্তা তো, পাশেই কবরস্থান। আমার যুবকদের যখন ফোন ঢোকে কত সুন্দর সুন্দর গান হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। তুমি কবরকে আদব করছো না, যে রিংটোনটা দিতে হবে গানের। কথা বলেন, আমরা তো মুসলমান ঘরের ছেলে, দেখতে পাচ্ছেন না আমাদের পিঠে দেয়াল থেকে যাচ্ছে, চারিদিকে শত্রু আর শত্রু। হ্যাঁ, যে যতই শত্রুতা করুক বাবাজি, ইসলাম বলছে যে তোমাদের দিকে আঙুল তুলে শত্রুতা করুক, তোমরা তাদেরকে শত্রুতা করবে না। কিন্তু জান বাঁচানো কি বলেন তো, বলেন, জান বাঁচানো ফরজ। যত যুদ্ধ হয়েছে ইসলামের শরিয়াতে দিন প্রচারের জন্য, বুঝতে পেরেছেন, দিন প্রচারের জন্য লাঠি হাতে তুলতে হয়নি। আমার রাসূলুল্লাহ আখলাক, চরিত্র, নরম হৃদয়ে মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, কিন্তু এই তরোয়াল হাতে উঠেছে জান বাঁচানোর জন্য। বুঝলেন, এটা ব্যাখ্যা ভুল হয়, বুঝতে পারছেন না, ব্যাখ্যা ভুল, গুলিয়ে যায়। যাই হোক আমার বাবাজিরা, আল্লাহ রসুল বলছে দ্বিতীয় নম্বর, তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে, এই যে সম্পদ বাড়ি চলে আসে, সেই গচ্ছিত সম্পদ থেকে তুমি যদি তোমার পিতা মাতার মহাব্বতে ভালোবাসায় যদি দান করে দাও, একটু সদকা করে দাও, যদি দিতে পারো, অটোমেটিক তোমার মৃত পিতা মাতার খিদমত করার সবটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বল, জোরে বলবেন না আমার বাবাজিরা। কে আছে? আমি গুনাহগার রাকিবুল আজিজ, এতগুলো কথা আমি আপনাদেরকে বললাম, একটা কথা বলবো, একটা কথা বলবো। একজন আল্লাহর বান্দা নিয়ত করেছেন আমি সাদকা দেব, এই শুনছেন, এটা বল সাদকা দেব। তা প্রথম দিন সাদকা নিয়ে গেছে, বুঝলেন, প্রথম দিন সাদকা নিয়ে গেছে রাতের বেলা। তো উনি বলছেন দিনের বেলা দেবো, লোক দেখতে পাবে, কেমন একটা ব্যাপার, রাতের বেলা দেবো। তো রাতের বেলা, রাত্রে চোর ঘুরছে, চোর, চোরের কাছে গিয়ে সাদকা দিয়েছে। বাড়িতে এসে ঘুমিয়ে গেছে, রাত্রে স্বপ্ন দেখছে যে রে সাদকা দিলে দিলে চোরের হাতে দিলে, এই শুনছেন, সাদকা দিলে দিলে চোরের হাতে দিলে। ও আবার পাল্টা নিয়াত করছে যে না, আবার ফের আগামীকাল রাত্রে আমি সাদকা দেব। রাত্রে গেছে, একজন নারী, একজন ব্যভিচারিণী নারী রাস্তায় দাঁড়িয়ে আছে, তার হাতে গিয়ে দিয়েছে। এই শুনছেন, একজন নারীর হাতে। রাত্রে এসে শুয়ে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে যে দিলে দিলে একজন ব্যভিচারী নারীর হাতে দিলে। ও আবার নিয়ত করে যায় ফের সাদকা। তার পরের দিন ফের গিয়েছে। কটা দিন হলো? কদিন? হ্যাঁ, 3 দিন। এবার যখন গিয়েছেন, একজন ব্যক্তি মাথা হেট করে পিছনে হাত দিয়ে একবার উমুড়ো একবারে ঘোরাঘুরি ঠারাতে গিয়ে দিয়েছে। ও বাচ্চা এসে শুয়েছে, রাত্রে স্বপ্ন দেখলে দিলে দিলে একজন ধনী ব্যক্তির কাছে দিলে। সাদকা দিলে দিলে ধনী ব্যক্তির কাছে 3 দিন দিলে। প্রথম দিন দিলে চোরের হাতে, দ্বিতীয় দিন দিলে ব্যভিচারী নারীর হাতে, আর তৃতীয় দিন দিলে কার হাতে? ধনী ব্যক্তির হাতে। সাদকা কাদের দেবেন? ধনীদের দেবেন না গরিবদের দেবেন? আগে বলে, কথা বলেন।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ব্যক্তিটার মনটা খারাপ, কিন্তু না না না, পরের দিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি বলছে, আল্লাহর বান্দা শোনো শোনো, প্রথম দিনে যে চোরের হাতে তুমি সাদকাটা দিয়েছো, ওই চোর আর জিন্দেগিতে তোমার সাদকার টাকাটা পাওয়ার জন্য আর জিন্দেগিতে সে চুরি করবে না। যেটা বলেন, বলে তোমার হাতে সাদকাটা যে চোরের হাতে পড়েছে, সে চোর আর জিন্দেগিতে চুরি করবে। আমার ভাই জানেরা, দ্বিতীয় দিন তুমি যে ব্যভিচারী নারীর হাতে সাদকা দিয়েছিলে, ওই ব্যভিচারী নারী কোনোদিন আর জিন্দেগিতে জেনা করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। আর কত টাকা গুটিয়ে দাও, চলে গেছে কখনো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার বাবাজিরা। যাই হোক, তৃতীয় দিন যে ধনী ব্যক্তির কাছে তুমি দিয়েছো, ওই ধনী ব্যক্তি কোনোদিন নিজেও সাদকা দেয় না, দান খয়রাত করে না। তো এবার থেকে সেও জিন্দেগি জীবনে আর কোনোদিন বিনা সাদকায় বিনা দানে আর থাকবে না, সেও দান করবে, সাদকা দেবে। জোরে বলেন, জোরে বলবেন না। ওই জন্য একটু দান করতে হয়। আর দেবেন কাকে? যে বাপ মা আমাদের জন্য রেখে গেছে। আমার দাদু বিঘে বিঘে জমি রেখে গেছে, বুঝতে পেরেছে? আব্বা পড়িয়ে গিয়েছে, জীবনে ভাবিনি যে এদের পিছনে টাকা খরচা করবো না, কুঞ্জুসি করেনি। আমি আমার মায়েদেরকে বলে যাব, আমার যুবকদেরকে বলে যাব, এই মক্তবে আপনার সন্তান দেন, পড়ান, আপনাদের সন্তানদেরকে শরিয়াতি শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, তালিম দেন, জিকিরের তালিম দেন। আর মায়েদেরকে বলো পর্দা করেন, গলার আওয়াজটা স্লো, অর্থাৎ আস্তে আস্তে কথা বলেন, আপনার গলার আওয়াজ যেন বাইরের পরপুরুষের কানে না যায়, আপনি কিন্তু গুনাহগার হবেন। বুঝতে পেরেছেন? আর আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে, নিয়ত করতে হবে। আমার বাবাজিরা কে আছেন আগামী বছরে এই জলসার জন্য 365 দিনে এক বছর, 350 দিন পরে 1000 করে টাকা দেবেন? কারা কারা আছেন একটু হাত তোলেন। 1000 350 দিন পরে দেবেন। 20 জন ব্যক্তিকে আছেন পিতা মাতার মহাব্বতে 1000 দেবেন। 20 জন, বেশি না। হ্যাঁ, আমি আমার মোবাইলে আমি তুলে নিয়েছি। এই যে মেয়ে মিজানুর মন্ডল, কন্যা তানিশা বলে যে বোনটা, 7 বছর বয়স, ইন্তেকাল করেছেন। মোর্শেদ সরদার আহমদ দেওয়ানের স্ত্রী মোজাম্মিন মন্ডল, সাদ আলী দেওয়ান, রফিক সর্দারের স্ত্রী, এরা ইন্তেকাল করেছেন। বাবাজি বিশ্বাস করুন, বহু টাকা বহু দিকে যায়। কে আছে? 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে। বাবাজি নাম কি ভাই? আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, আমার ভাই মোর্শেদ সর্দারের ছেলে, তাই? কত দিচ্ছেন? 500 টাকা নগদে দিচ্ছেন। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান ভাইয়ের সাথে এসেছেন। আচ্ছা আচ্ছা, আমার ভাইরা তাড়াতাড়ি কে আছেন? 500 টাকা আমার ভাই দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মুর্শিদ বাবুর সন্তান থাকতে পারলেন না, বাপের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কবরের মধ্যে কেমন অবস্থায় আছে, কেমন হালাতে আছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ যদি আযাবে গ্রেফতার হয়ে যায়, আপনার রাসূলুল্লাহর কদমের ওসিলায় তাদের কবরের আযাবকে মাফ করে দিন। কি আছে? মা বোনেরা তো দেবে। আমার মা বোনেরা বেশি নয়, 200 করে দিক। আগামী বছরে 200, 500, 1000 বা নগদে দিক, তাড়াতাড়ি দেন। বাবাজি একটু বলেন, আগামী বছরে এই জলসার জন্য 25 কিলো করে চাল দেবেন,
পাঁচজন ব্যক্তি একটু হাত তোলেন তো। বহু টাকা বহু দিকে যায়, তাওয়ারুক খাওয়াটা সুন্নত। রসুল বলছে আখিরি জামানায় যে আমার সুন্নতকে জিন্দা করলো, আমি রসুল্লাহ তার হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবো। কে আছেন? 1000 টাকা। মাশাআল্লাহ, নাম কি ভাই? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মিজানুর ভাই 1000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দিন, সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াত দারাজ করে দিন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে এই আজিজি নগরের লোকেদেরকে কবুল করুন, মা বোনেদের কবুল করুন। আল্লাহ আগামী বছরে বেশি বেশি করে দান করার তৌফিক দিন, বলুন আমিন। আছেন 25 কিলো চাল। নাম কি? হ্যাঁ, ওনা লাল মিয়া। ওই বাবাজি লাল মিয়া, ওনারই মেয়ে ইন্তেকাল করেছে, তাই তো? আমার বাবাজি আল্লাহ আগামী বছরে 25 কিলো চাল দিয়েছে। আল্লাহ আল্লাহ তার মনের বাসনাকে কবুল করুন, যে নিয়ত করে জান্নাতের বাগানে বসেছে তার নিয়তকে পূরণ করুন, আমার মা বোনেদের নিয়তকে পূরণ করুন। আল্লাহ পাক তার কন্যার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কবর হচ্ছে শক্ত ঘাটি, কবর হচ্ছে প্রথম মঞ্জিল, যে কবরে ছাড় পেয়ে যাবে সে আখিরাতে ছাড় পেয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবকদেরকে মহান ইসলামী ধর্মসভার স্বেচ্ছাসেবক ভাইদেরকে কবুল করুন। আল্লাহ পাক ইমাম সাহেবকে কবুল করুন, গ্রামবাসীকে কবুল করুন। আল্লাহ পাক কাল কিয়ামত পর্যন্ত এই জলসাটাকে কবুল করে নিন, বলুন আমিন। 25 কিলো চাল চেয়েছি, বেশি কিছু চাইনি বাপ, এর থেকে অনেক ছোট ছোট জলসায় অনেক বড় বড় জিনিস তুলেছে আলহামদুলিল্লাহ। সেই পিছনে একটা হাত তুলেছে আমার আকাশ আলম ভাই, 1000 জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনে সেই একজন ভাই হাত তুলেছে। 25 কিলো চাল আমি 5 জনের কাছে চেয়েছি। আহা, এইভাবে আপনি ধরে রেখেছেন। আপনার নাম বাবাজি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ইসমাইল ভাই তার আব্বা জান মুজাম্মেল সাহেব ইন্তেকাল করেছে, তার জন্য 500 টাকা নগদে দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার মনের বাসনাকে কবুল করুন। আল্লাহ তার সন্তান সন্ততি নাতি পোতা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মহাব্বত পয়দা করে দিন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ পাক এ দানের ওসিলায় তার আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দে। আল্লাহ পাক এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে নুরু নালা নূর বানিয়ে দি। তাকবীর দেন, নারে তাকবীর। সাদকার কথা মনে করে দেন, হয়তো আপনার সাদকায় অনেক মানুষ ভালো হয়ে যেতে পারে, নামাজি হতে পারে।